অবিলম্বে পাকা সেতু করতে হবে। বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান এই তিনটি জেলার সংযোগস্থলে দামোদর নদীর উপরে একটি স্থায়ী সেতুর দাবিতে ফের জোরালো হলো সাধারণ মানুষের আন্দোলন। এদিন বানপুর সংলগ্ন সাবরবাঁধ, কেশরকুড়ি, খেয়াঘাট দামোদর বিহারীনাথ সেতুর বন্ধন কমিটির আহ্বানে অনুষ্ঠিত হয় ধর্ণা ও অবস্থান বিক্ষোভ। তিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক মানুষ, স্থানীয় পড়ুয়া, মহিলা ও বয়স্ক নাগরিক এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আমাদের গণঅবস্থানে দলে দলে যোগ দিন, পাকা সেতু করতে হবে। অস্থায়ী সেতুতে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত ঝুঁকি নিয়েই বাঁচতে হচ্ছে। স্থানীয়দের বক্তব্য, বর্তমানে যে অস্থায়ী বাঁশ ও কাঠের সেতু দিয়ে তারা চলাফেরা করছেন তা বর্ষাকালের রাতে ব্যবহারের একেবারে বিপজ্জনক ও জীবনহানির আশঙ্কাপূর্ণ। চাকরি, পড়াশোনা ও ব্যবসায়ী প্রয়োজনে প্রতিদিনই এই সেতুর ব্যবহার করেন তিন জেলার কয়েক হাজার মানুষ। ছাত্রছাত্রীদের দাবি, প্রতিদিন স্কুল ও কোচিংয়ে যেতে গিয়ে ভয় আর ঝুঁকি তাদের সঙ্গে হয়ে দাঁড়িয়েছে। মহিলা আন্দোলনকারীরা বলেন, আমাদের বাচ্চাদের নিয়ে এই সেতু পার হওয়া এক প্রকার মৃত্যুর সঙ্গে খেলা করা। কবে যে দুর্ঘটনা ঘটবে বলা যায় না। দামোদর বিহারীনাথ সেতুর বন্ধন কমিটির সভাপতি সুবল চক্রবর্তী বলেন, আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি এই সেতুর প্রয়োজনীয়তার কথা। এই সেতু শুধু মানুষের নিরাপত্তা নয়, তিন জেলার মধ্যে পর্যটন, কৃষি এবং শিল্প উন্নয়নের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। তাই আজ আমরা আন্দোলনের পথে নেমেছি। বা কম অব্লিগেশনে যাতে করা যায় সেই জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করবো বলেছেন, এবং সেই চিন্তা ভাবনা করাতেও আমরা মনে করছি যে তবু অনেক দেরি হয়ে যাচ্ছে। আমাদের প্রয়োজনটা এত বেশি যে আর অপেক্ষা করা যায় না, এবারে আন্দোলনে নামতে হবে আরও ব্যাপকভাবে। যে লড়াই আমাদের চলছে এই পাকা ব্রিজকে কেন্দ্র করে, ঠিক আছে, এটা তো দীর্ঘদিনের দাবি আমরা চলছি, এবং আমরা এই লাস্ট এইটাই এখন এই মুহূর্তে এইটাই আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই ভূতাবুড়ির এই যে নতুন যে ব্রিজটা এবারে কাঠের ব্রিজটা হলো, সেটাতে আমরা একটা জমায়েত করব। উদ্দেশ্য শুধু একটাই, যেটা বারবার করে সমস্ত লেভেলে প্রশাসনিক স্তরে সমস্ত জায়গাতে এপার ওপার দু জায়গাতে আমরা বলেছি যে এই দাবির প্রয়োজনীয়তা সম্বন্ধে, এবং এখানে বিভিন্ন মানুষ, বিভিন্ন পেশার মানুষ, শিক্ষার মানুষ, সংস্কৃতির মানুষ, সমস্ত স্তরের মানুষ, তাদের যাতায়াতের যে ভীষণ অসুবিধা, সেই অসুবিধার জন্য আমরা পাকা ব্রিজের দাবি করছি। কমিটির সাধারণ সম্পাদক চন্দন মিশ্র বলেন, আমরা শালতোড়ার বিডিও মহাশয়কেও লিখিতভাবে জানিয়েছি। তিনি রোড ম্যাপ চেয়েছিলেন, আমরা তা তৈরি করেও ফেলেছি। এখন সরকার সিদ্ধান্ত নিক কোথায় স্থায়ী সেতু হবে। তবে যতদিন না নির্মাণ শুরু হচ্ছে ততদিন আমরা এই গণ আন্দোলন চালাবো। শালতোড়া বিডিওকে আমরা গত সোমবার দিনে একটা ডেপুটেশন দিয়েছিলাম কমিটির মাধ্যমে। তো উনি বলেছিলেন এখানকার একটা রোড ম্যাপ দিতে। তো আমরা এই কয়েকটা দিন সময় পেয়েছি, আমরা রোড ম্যাপ তৈরি করে নিয়েছি। তো রাস্তা নেই এই অছিলাই তারা যদি বলেন যে না রাস্তা নেই, আমরা তার প্রমাণ দেব। আমরা বিডিওকে আমাদের সমস্ত পেপারস রেডি করে নিয়েছি, আমরা সোমবার দিনই দেবো। রাস্তা তো অবশ্যই, মানে সেটা আজকে যে গণ অবস্থান, সেই গণ অবস্থান থেকে এখানে যারা উপস্থিত হয়েছেন এই দুই প্রান্তের মানুষ, তারাই সিদ্ধান্ত নেবে যে আগামী দিনে আমরা কোন পথে এগোবো। এই আন্দোলনকে আরও বৃহত্তর স্বার্থে আমরা নিয়ে যাব, এবং যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলনে আরও একবার প্রমাণ করল, শুধু বড় শহর নয়, প্রত্যন্ত অঞ্চলের মানুষও আজ সংযোগ ও নিরাপদ পরিকাঠামোর গুরুত্ব বুঝতে পারছেন। এই আন্দোলনের মাধ্যমেই ফের একবার স্পষ্ট করে দিলেন স্থানীয় বাসিন্দারা, উন্নয়ন শুধু কথা নয়, প্রয়োজন বাস্তব পদক্ষেপের। আর সেই পদক্ষেপের প্রথম ধাপই হওয়া উচিত দ্রুত একটি স্থায়ী সেতুর নির্মাণ। এখন দেখার প্রশাসন কবে এই দীর্ঘদিনের দাবিতে সাড়া দেয়।